ইতিহাস রাজনীতির আয়না। রাষ্ট্র যে ভুল করে ভবিষ্যতের রাষ্ট্রনেতারা তা থেকেই শিক্ষা নেন। মুক্তাফি গাদ্দাফি ও সাদ্দাম হোসেনের পতন শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্রকে বদলায়নি, তাদের পতন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে পরিণত হয়েছে এক কঠিন শিক্ষায়, এক গভীর রাজনৈতিক বিশ্লেষণে এবং এক শক্তিশালী ভূ রাজনৈতিক সতর্কবার্তায়। আজকের আন্তর্জাতিক অঙ্গনে যে রাশিয়াকে দেখি, যে রাশিয়া একক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করতে পারে, ন্যাটোকে চ্যালেঞ্জ করতে সাহস পায়, পশ্চিমাদেরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে উপহাস করে, তার কেন্দ্রের অনুপ্রেরণায় রয়েছে মূলত গাদ্দাফি ও সাদ্দামের পরিণতি থেকে পাওয়া ঐতিহাসিক শিক্ষা। আজ আমরা জানব গাদ্দাফি ও সাদ্দামের মৃত্যু দেখে পুতিন কি শিখলেন, তার নেয়া কি শিক্ষা পশ্চিমাদেরকে ভীত করেছে। গাদ্দাফি ও সাদ্দামের পতন পুতিনের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। যে নেতা পশ্চিমাদেরকে বিশ্বাস করে তার মৃত্যু নিশ্চিত। সাদ্দাম হোসেন একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। গাদ্দাফি লিবিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পরমাণু কর্মসূচি খুলে দেন, পশ্চিমাদের কাছে শান্তির প্রতিশ্রুতি দেন। কিন্তু ফলাফল, একজনকে ফাঁসিতে ঝুলানো হলো, আরেকজনকে রাস্তায় টেনে নিয়ে হত্যা করা হলো। পুতিন এসব ঘটনার বিশ্লেষণ করে বুঝলেন, পশ্চিমাদের সাথে আপোষ করলে বেঁচে থাকা যায় না। তারা প্রথমে বন্ধুত্ব দেখায়, পরে শত্রুতে পরিণত হয়। এই কারণেই পুতিন কখনোই তার পারমাণবিক অস্ত্র কমালেন না, কখনো ন্যাটোর কথায় সামরিক ঘাঁটি কমালেন না, পশ্চিমাদের উপর একটি বারের জন্য পূর্ণ আস্থা রাখেননি। তিনি বুঝেছেন গাদ্দাফি বাঁচতে পারতেন যদি ক্ষমতার শেষ মুহূর্তে ভয় দেখাতে পারতেন, কিন্তু তিনি ভয় দেখানোর বদলে আপোষ করেছিলেন। পুতিন শিখলেন আপোষ নয়, শক্তি, এটাই নিরাপত্তা। যে রাষ্ট্রকে বিভক্ত করা যায় তাকে ধ্বংস করা যায়। সাদ্দাম ও গাদ্দাফি উভয় তাদের রাষ্ট্রকে শক্তিশালী জাতিগত ঐক্যে ধরে রাখতে পারেননি। ইরাকে কুর্দি, সুন্নি, শিয়া, লিবিয়ায় ত্রিপোলি, মিশতারা, বেনগাজি গোষ্ঠীগুলো আলাদা ছিল। পশ্চিমারা এই বিভক্তিকে কাজে লাগিয়ে যুদ্ধ তৈরির জন্য সুযোগ পেয়েছিল। পুতিন বুঝলেন রাষ্ট্রকে ভাঙা যায় ভেতর থেকে। বিভক্ত জাতি শক্তিশালী নেতাকে চায়, কিন্তু দুর্বল রাষ্ট্র চায় না। এই শিক্ষা থেকেই তিনি চেচনিয়ায় বিদ্রোহ দমন করলেন, দাগেস্তানে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন, রাশিয়ান ফেডারেশন প্রদেশগুলোতে শক্তিশালী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরোপ করলেন। কারণ তিনি জানেন পশ্চিমা শক্তি সবসময় রাষ্ট্রের অভ্যন্তরীণ বিভক্তিকে কাজে লাগায়। মিডিয়ার কাছে আত্মসমর্পণ করলে রাষ্ট্র ধ্বংস হয়। সাদ্দাম ও গাদ্দাফির বিরুদ্ধে পশ্চিমা মিডিয়া যে প্রচারণা চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘন, পরিবারতন্ত্র, স্বৈরাচার, গণহত্যা, এগুলো তাদের পতনের নৈতিক ভিত্তি তৈরি করে। পুতিন বুঝেছেন মিডিয়া ওয়ার ইজ দ্য ফার্স্ট ওয়ার। সেজন্য তিনি পশ্চিমা এনজিও সীমিত করলেন, বিদেশি মিডিয়াকে এজেন্ট হিসাবে চিহ্নিত করলেন, রাষ্ট্রীয় মিডিয়ার শক্তি বাড়ালেন। কারণ তিনি জানেন মিডিয়াতে পরাজিত রাষ্ট্র যুদ্ধক্ষেত্রেও পরাজিত হয়। পুতিনের একক নীতি। গাদ্দাফি ও সাদ্দামের পরিণতি থেকে নতুন রুশ দর্শন। গাদ্দাফি ও সাদ্দামের পতন পুতিনকে তিনটি মৌলিক নীতিতে বিশ্বাসী করেছে। ক, যে সিদ্ধান্তে রাষ্ট্র টিকে থাকবে তা একাই নিতে হবে। পুতিন বিশ্বাস করেন রাষ্ট্রনেতা যদি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে তবে রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। তাই তিনি ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিলেন একাই, ক্রিমিয়া সংযুক্তির সিদ্ধান্ত নিলেন একাই, ন্যাটোকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিলেন একাই। এই একক নীতি বিরোধীরা স্বৈরাচারী বলে সমালোচনা করলেও বাস্তবতা হলো গাদ্দাফি ও সাদ্দামের গণতন্ত্রের নামে অনেক ভুল করেছেন, অপেক্ষা করেছেন, আপোষ করেছেন, আর আপোষই হয়েছে তার মৃত্যুর কারণ। পুতিন তাই মনে করেন বাঁচতে হলে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত, কঠোর এবং ব্যক্তিগত। খ, শত্রুকে ভয় দেখাতে পারলে যুদ্ধ ছাড়াই যুদ্ধ জেতা যায়। গাদ্দাফির পারমাণু কর্মসূচি ছিল না, সাদ্দামের ছিল না, তাই তারা ভয় তৈরি করতে পারেনি। পুতিন তাই হাইপারসনিক অস্ত্র বানালেন, নিউক্লিয়ার প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় রাখলেন, এভানগার্ড, সারমাদ, কিনজাল প্রকাশ করে পশ্চিমাদেরকে ভীত করলেন। এটাই তার শিক্ষা। সুপ্রিম ফিয়ার ইকুয়াল টু সুপ্রিম সিকিউরিটি। গ, পশ্চিমাদের সাথে সক্ষমতা নয়, ক্ষমতার প্রতিরোধ থাকাটা জরুরি। গাদ্দাফি ও সাদ্দাম উভয় কখনো পশ্চিমাদের সামনে দাঁড়াতে পারেননি, তারা প্রতিরোধ দেখাননি, তাই শেষ মুহূর্তে কেউ তাদেরকে বাঁচাতে আসেননি। পুতিন বুঝেছেন যে পশ্চিমাদেরকে চ্যালেঞ্জ করলে তারা তার সাথে আলোচনায় বসে, তাই তিনি আজ ইউরোপকে গ্যাস দিয়ে বেঁধে রাখেন, আফ্রিকায় সামরিক উপস্থিতি বাড়ান,
ন্যাটো সীমান্তে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। চীন, ইরান ও উত্তর কোরিয়ার সাথে জোট তৈরি করেন। এটাই তার মাল্টিপোলার ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি। পুতিন পশ্চিমা বিশ্বকে কিভাবে চেপে ধরেছেন? শক্তি দিয়ে। ইউরোপের গ্যাসকে অস্ত্র হিসাবে ব্যবহার। ইউরোপ তার 40% গ্যাস রাশিয়া থেকে নেয়। পুতিন জানেন, যদি গ্যাস বন্ধ হয় ইউরোপ থেমে যাবে, যা ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধের সময় দেখা গেছে। এটি এক ধরনের অর্থনৈতিক চাপ। সামরিক সক্ষমতা দিয়ে ন্যাটোকে ব্যালেন্সে রাখা। পুতিন ন্যাটোকে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ। রাশিয়ার পারমাণবিক সক্ষমতা পশ্চিমাদেরকে শীতল রেখেছে। তিনি জানেন ন্যাটো আক্রমণ করতে পারবে না। কূটনৈতিক জোট দিয়ে পশ্চিমার বাহিরে এক নতুন বিশ্বের নির্মাণ। কূটনৈতিক জোট দিয়ে পশ্চিমাদের বাহিরে এক নতুন বিশ্বের নির্মাণ। পুতিন চীনের সাথে জোট, ইরানের সাথে সমঝোতা, ভারতকে নিজের পাশে রাখা, আফ্রিকার সামরিক উপদেষ্টা বাড়ানো, এগুলো দিয়ে পশ্চিমাদের ভাবমূর্তিকে ভেঙে দিচ্ছেন। তথ্যযুদ্ধ দিয়ে দৃশ্যমানতার নিয়ন্ত্রণ হাতে রাখা। পুতিন জানেন মিডিয়ার যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ, তাই তিনি নিজের বর্ণনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আরটি স্পানিক ব্যবহার করেন। এভাবে তিনি পশ্চিমাদের তথ্য নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করেন। পুতিনের ভবিষ্যৎ কৌশল 3 দিকে আসতে পারে। 1. বিশ্বকে দেখানো, আমরা ছাড়া পৃথিবী চলবে না। তিনি দেখাতে চান রাশিয়া না থাকলে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, সামরিক ক্ষমতা সবকিছুই ধসে পড়বে। এটাই ভবিষ্যতের সবচেয়ে বড় শিক্ষা। 2. পশ্চিমাদের বিকল্প বিশ্ব ব্যবস্থা দাঁড় করানো, যেখানে IMF নয় রাশিয়া ও চীনের ব্যাংক, সুইফট নয় ব্রিক্সের নতুন সিস্টেম, ন্যাটো নয় নতুন সামরিক সহযোগিতা। এগুলো পশ্চিমা প্রভাবকে কমিয়ে দিবে। 3. সামরিক প্রতিরোধের মাধ্যমে একটি ভয়াবহ লাল লাইন তৈরি করা। পুতিন ভবিষ্যৎ বার্তায় বলতে চান, রাশিয়ার সীমান্ত অতিক্রম করলে বিশ্ব বদলে যাবে। এই লাল লাইনকে হাইপারসোনিক মিসাইল, সাবমেরিন বাহিনী, আর্কটিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করবে। পুতিনের শিক্ষা, ভয়হীনতা, শক্তি ও বাস্তববাদ। গাদ্দাফি ও সাদ্দাম থেকে পুতিন যে শিক্ষা নিয়েছে তা খুবই স্পষ্ট। 1. পশ্চিমাদের বিশ্বাস করলে মৃত্যু নিশ্চিত। 2. শক্তি ছাড়া নিরাপত্তা নেই। 3. সিদ্ধান্ত নিতে হয় দ্রুত এবং এককভাবে। 4. রাষ্ট্রের ভিতরে বিভক্তি ঘাতক। 5. মিডিয়াকে শত্রু হতে দিলে রাষ্ট্র পড়ে যায়। এই 5 শিক্ষা পুতিনকে আজ এমন একটি রাশিয়া গঠনের সহযোগিতা করেছে যে রাশিয়া পশ্চিমাদের প্রতিরোধ করতে পারে, একক সিদ্ধান্তে যুদ্ধে যেতে পারে, বিশ্বব্যাপী নতুন জোট গঠন করতে পারে, ভবিষ্যতে পশ্চিমাদেরকে শিক্ষা দিতে পারে। পুতিন জানেন গাদ্দাফির মৃত্যু গুলিতে নয়, তার আপোষে। সাদ্দামের পতন বোমায় নয়, তার দ্বিধায়। তাই তিনি এমন এক রাশিয়ার নেতৃত্ব দিচ্ছেন যেখানে ভয় দেখাতে পারে, প্রতিরোধ করতে পারে এবং প্রয়োজনে বিশ্বকে নতুন নিয়ম শিখিয়ে দিতে পারে। যেখানে সাদ্দাম ও গাদ্দাফিকে পৃথিবীর নেটওয়ার্ক বা দেশের বাহিরে যাওয়ার মতো নিরাপত্তা ছিল আসল সমস্যা, সেখানে পুতিন কি করে যেতে পারে পশ্চিমা কান্ট্রিতে।